কুয়াশায় আচ্ছন্ন দেশে কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। শীতল হয়ে আছে মাটি। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে জনজীবন। এর মাঝেই শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৬ জানুয়ারি সকাল থেকে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে এবং কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় তাপমাত্রা কোনো কোনো অঞ্চলে নামতে পারে ৪ ডিগ্রির নিচে। আজ শনিবার ৩রা জানুয়ারি সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ জানুয়ারি পর্যন্ত ধীরে ধীরে বাড়বে। ফলে এই কদিন রাত ও দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা বেশি থাকবে। তবে ৬ জানুয়ারি সকাল থেকে ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা দ্রুত কমতে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আরও জানান, বর্তমানে ভারী কুয়াশায় দেশের অধিকাংশ অঞ্চল ঢাকা থাকলেও আজ দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। ইতোমধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের কুয়াশা কিছুটা কেটেছে। সিলেট ও ময়মনসিংহের কিছুটা অংশেও কুয়াশা সরে গেছে। তবে কুয়াশা এখনই পুরোপুরি বন্ধ হবে না, আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। দেশে চলমান শৈত্যপ্রবাহ প্রসঙ্গে ড. ওমর ফারুক বলেন, গত ৩ দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে এবং আজও ৭টি জেলায় তা অব্যাহত রয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর বরিশাল ও খুলনা সহ আরও কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ছিল। তবে ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে আবারও দেশ জুড়ে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এবং দু-একটি এলাকায় তা তীব্র আকার ধারণ করতে পারে। সামগ্রিকভাবে গতবারের তুলনায় এবার শীত বেশি পড়ছে বলে তিনি উল্লেখ করেছেন।